আমার এই ডিমের রেসিপিটা রান্না হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হবে। আজকের রেসিপি রান্না হচ্ছে ডিমের তরকারি। এই ডিমের তরকারি করতে আমার লাগছে সেদ্ধ করা ডিম, লাগছে আলু কাটা, সরু সরু করে এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আছে টমেটো সস। এর সাথে আমার লাগবে নুন, লঙ্কা, হলুদ, জিরে, গরম মশলার গুঁড়ো, সব রকম উপকরণ দিয়ে আমি আজকে ডিমের যে তরকারিটা রান্না করব নতুন ধরনের। আশা করি তোমরা এইভাবে কোনোদিন করে খাওনি। তা আমি যেভাবে রান্নাটা করব সেইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে খানিকটা তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তার আগে ডিমটাকে আমি একটু এইভাবে ফুটো ফুটো করে নেব, যাতে ডিমেতে আমার মশলাটা ঢোকে। তার জন্য আমি সব ডিমগুলোকে একটু এইভাবে ফুটো করে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেব। এবার দেবো আমি একটু নুন দেবো, দুধ দেবো। ডিমটা আমি লাল করে ভেজে নেব। ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো তুলে নেব। ডিমটা লাল করে ভাজা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার দেবো টুকরো করে কাটা লম্বা করে আলু কাটাগুলো এখানে দিয়ে দেব। এবার দেবো আমি লবণ, তারপর দেবো হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দেব, দেব জিরের গুঁড়ো, দেব টমেটো সস। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডিমের এই তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এখানে ভেজে রাখা যে ডিমগুলো আছে এগুলো আমি সব এইভাবে দিয়ে দেব। এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দেব, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই ডিমের রেসিপিটা রান্না হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হবে।